কথা বলছি পরমাণু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের যে মিশন ইরানের বিরুদ্ধে, সেই মিশন কিন্তু এখনো চলমান। তো প্রথম দফায় একটা বৈঠক হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। বলা হচ্ছে যে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হয়েছে। আর ওমানের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে এই বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে আরেকটি বৈঠক হবে। এই বৈঠকটা অতি গুরুত্বপূর্ণ। তবে আমার ধারণা ইরান তাদের সিদ্ধান্ত থেকে সরবে না, এবং আমেরিকা এই সিদ্ধান্ত থেকে না সরলে ইসরায়েলের মাধ্যমে ইরানে অভিযান চালাবে ঘোষণা দিয়ে দিয়েছে ট্রাম্প। আগামী বৈঠকে কি সিদ্ধান্ত? ইরান খুব সুখে বসবাস করুক, ট্রাম্প দোয়া করে, বুঝছেন কি ধরনের ফাইজলামি অ্যাক্টিভিটিস, তবে পরমাণুকে সমৃদ্ধকরণ ছাড়া কোনোভাবেই। আমি যে দেশটাতে বসবাস করি সাউথ কোরিয়া স্বাধীন হওয়ার পর, মানে উত্তর এবং দক্ষিণ কোরিয়া যখন আলাদা হয়েছে, আগে একসাথে ছিল। সাউথ কোরিয়াতে আজকের দিনে সবচেয়ে সভ্য দেশ জাপান এত পরিমাণ বর্বরতা চালাইছে, এগুলো ইতিহাস না জানলে আপনি বুঝবেন না। আজকে ভদ্র হয়েছে। এবং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই দেশটা নিয়ে অনেক খেলাটেলা খেলছে, খেলা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভাগ করা ফেলছে। এমনকি এগুলোর পিছনেও আমেরিকাই কাজ করছে, ব্রিটিশরা কাজ করছে, যার কারণে কিম জং উন পাগলা কথায় কথায় খালি মিসাইল একটা মাইরা দেয় জাপান টাপানের দিকে, দেখছেন না? এটার কারণ কিন্তু আজকের ইতিহাস না, দাস প্রথার মতন সাউথ কোরিয়ার এটা চালাইতো। আজকের দিনে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় ভালো বন্ধু হচ্ছে আমেরিকা। কিন্তু মজার বিষয় হচ্ছে সাউথ কোরিয়ারে এরা পারমাণবিক ভাবে শক্তিশালী করতে চায় না। কি হয়, খিমে যদি একটু গুতা দেয়, আমেরিকা তাদের বিমানবাহী রণতরী পারমাণবিক সাবমেরিন পাঠাই দেয়। তো সাউথ কোরিয়া বানালে সমস্যা কি? টাকা নাই, আছে, কিন্তু একটা চুক্তি করে রাখছে, বুঝতে পারছি। এখন ইরানরেও ঠিক এই লেভেলেই একটা চুক্তি করেছে আমেরিকা, যে দেখো তোমাদের কোনো সমস্যা হয় আমরা আসি। যেমন ধরো সৌদিরে ডিম খাওয়াচ্ছে, বাহরাইনে খাওয়াচ্ছে, মানে আরব আমিরাতে খাওয়াচ্ছে, কি আমি আছি, উই আর উইথ ইউ। তোমরা শক্তিশালী হওয়ার দরকার নাই, কি কাজে এইসব জিনিস লইয়া খেলা টেলা করবা, আমরা আছি না ভাইয়া। তাহলে আপনি বলছেন এই জায়গায় অন্য আরব রাষ্ট্রগুলা বলতেছে যে দেখো ইরান, তুমি কেন খামাখা ভাইয়ের বিরুদ্ধে যাইবা, তুমি মাইনা লাও, আমরা মিল্লা থেকে। কিন্তু আসলে কি তাই? এক দেশে দিয়ে আরেক দেশে ইরাক ইরানের যুদ্ধ লাগাইয়া, ছোটবেলায় আপনারা এগুলো দেখছেন, সাদ্দামের সেই যুদ্ধরত মোনাজাতের ছবি। আমরা ইতিহাসগুলো জানতাম, আমরা ভাবতাম আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, মনে না, ইরানের বিরুদ্ধে। তে যুদ্ধগুলো কে লাগাইছিল? তৎকালীন প্রেক্ষাপটে 80-র দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরব রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী সক্ষম রাষ্ট্র, জ্ঞানের নগরী বাগদাদ বলা হইতো না? এগুলো আজকের যুগে কিন্তু এই রাষ্ট্রগুলো গড়ে ওঠে নাই। যুগে যুগে আজকে আমরা একটা ভালো ডিগ্রির জন্য কোথায় যাই? আমেরিকা। কারণ আজকে জ্ঞান বিজ্ঞানের নগরী হয়ে গেছে এই রাষ্ট্রগুলা। আপনার আমার পোলা পাইন, আমরা অবৈধ ভিসা দিয়া, বৈধ ভিসা দিয়া, হ্যাঁ, সাগরের মধ্যে ডুববাড়ে পা কই যায়? আমেরিকা, ইউরোপের রাষ্ট্রগুলা। কেন? এগুলো এখন জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র। আগে ছিল কোথায়? বাগদাদ। তো বাগদাদ কোথায়? ইরাক। আজকে সেই বাগদাদের অবস্থা কি আপনি দেখেন। যতটুকু ছিল ইরান ইরাক যুদ্ধের পর শেষ, এরপরে ফাইনালি তো লাস্টে আমেরিকা এসে সাদ্দামের কি করছে, ইরাকরে কি করছে দেখছেনি। আমার মাথায় একটা জিনিস ঢুকে না, আরব রাষ্ট্রে যারা নীতি নির্ধারক আছেন, মানে মিনিমাম লেভেলে আমাদের মতন সেন্সকে তারা রাখে না। আসলে কি বলছে? এখন যতটুকু দেখা যাচ্ছে আলোচনার টেবিলে মার্কিনীরা চাপ প্রয়োগ করবে, আর যদি ইরান চাপ না মাইনা নেয়, ইরান যদি মনে করে যে ওকে ফাইন হাম লড়েঙ্গে, তাহলে শুরু হয়ে যাবে আগামী সপ্তাহে যুদ্ধ শুরু হয়ে যাবে অনিবার্য। দেখা যাক কি হয় আসলে। ভালো থাকুন।